আমরা জুমার নামাজ যখন পড়তে যাই তখন সমাজের ভিতরে দেখা যায় অনেক বয়স্ক যারা আছে বা অনেক যুবকরা তারা করে কি, শিশু বাচ্চাদেরকে দেখলে তাদেরকে ধমক দেয়, মসজিদ থেকে বাহির করে দেয়, তাদের সাথে রাব ব্যবহার করেন। এগুলো সম্পূর্ণ নিষেধ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে, শিশুদের ব্যাপারে শক্ত একটি হাদিস এনেছেন। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মাল্লাম ইয়ারহামা সগীরানা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি শিশুদেরকে মহব্বত করে না, ভালোবাসে না, স্নেহ করে না, সে আমাদের দলভুক্ত নয়। তাহলে এ জায়গায় বোঝা গেল শিশুদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা শিশুদেরকে মহব্বত করে না, ভালোবাসে না, স্নেহ করে না। তাদেরকে বলবো, আপনি যতক্ষণ না পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ আপনি যতক্ষণ না পর্যন্ত না করবেন, অনুসরণ না করবেন, এতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি মুসলমান হতে পারবেন না। মুসলমান আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যদি আপনি মুসলমান নিজেকে নিজে দাবি করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে, তার সুন্নতের পাবন্দি করতে হবে, তার দিক নির্দেশনা আপনার মেনে চলতে হবে। কেননা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব হলেন আখিরে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন শ্রেষ্ঠ মানব, মহামানব। তার চাইতে শ্রেষ্ঠ মানব পৃথিবীর ভিতরে আগে কোনোদিন আসেনি, ভবিষ্যতে কোনোদিন আসবেও না। তাই আসুন আমরা সবাই বিশ্ব নবীর অনুকরণ করি।